হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি একটা মেলার ভিডিও নিয়ে। আমরা চলে গিয়েছিলাম জয়নগরের বেশের মেলা। বেশের মেলাটা হয় জয়নগর স্টেশন থেকে 5 মিনিট ভিতরের দিকে ধন্বন্তরী নামে একটা মন্দির আছে সেখানে। মেলাটার নাম কেন বেশের মেলা হয়েছে সেটা অবশ্যই বলবো, তার আগে চলো যাওয়া যাক। তো আমরা তারপরে নেমে গিয়েছি মেলার উদ্দেশ্যে, হাঁটতেও শুরু করে দিয়েছি। মা বোনকেও দেখিয়ে দিলাম, বাবাকে দেখাতে পারলাম না, বাবা তখন ক্যামেরার সামনে ছিল না। তো যাই হোক, বাবা একটু সাইডে ছিল। তো তারপর একটা দোকানে চলে গিয়েছিলাম। এখানে এমন কিছু কিছু ইন্টারেস্টিং জিনিস দেখেছিলাম যেগুলো এর আগে আমি কখনো দেখিনি, সেগুলোই দেখাবো। তো বোন সাইডে দাঁড়িয়ে ছিল, ও মেলায় এসে ভীষণ খুশি, ও খুব হাসছিল, ওর হাসিটা দেখতেই পেলে কতটা খুশি। তো যাই হোক, মা ওকে জিজ্ঞাসা করেছিল কিছু নেবে কি না, ও বলেছিল না। এই সেই জিনিসগুলো, এগুলোকে কী বলে প্লিজ কেউ যদি জেনে থাকো তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, কারণ আমি জানি না এগুলোকে কী বলে। তারপর আবার হাঁটা শুরু করে দিয়েছি। এবারে বোন, মানে বোন বলতে ছোটো বোন আর বাবাকে দেখিয়ে দিলাম। আবার আমরা হেঁটে হেঁটে মেলার ভিতরে যাচ্ছি। এখানে প্রচুর লোকজন ছিল, প্রচুর ভিড় ছিল। মেলাটার নাম কেন বেশের মেলা হয়েছে সেটা বলি। কারণ মায়ের 1 মাস ধরে এই মেলাটা হয়, 15 দিন মায়ের বেশ বদল হয়, তাই এই মেলাটার নাম বেশের মেলা হয়েছে। আর 15 দিন ভাঙা মেলা হয়। কেউ যদি চাও আসতে, অবশ্যই আসতে পারো। খুব বেশি দূর না, জয়নগর স্টেশন থেকে 5 মিনিট লাগে হেঁটে। তো তারপরে আমরা একটু ফাঁকা ফাঁকা জায়গায় চলে গিয়েছিলাম। এখানে খুব একটা বেশি ভিড় ছিল না, এখানে ফুচকা, আইসক্রিম, এই খুব সামান্য কয়েকটা দোকান ছিল। তো দূরেই দেখতে পাচ্ছ একটা মিকি মাউস আছে, যেটাতে উঠতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু উঠতে পারি না। তারপরে চলে এসেছে একটা আচার দোকানে। আচারগুলো দেখছিলাম, খুব সুন্দর দেখতেও লাগছিল। আর মানে মোটামুটি বেশ ভালোই লাগছিল। তারপরে দোকানদারকে জিজ্ঞাসাও করেছিলাম এগুলো কত করে। তো যাই হোক, তারপর মাকে জিজ্ঞাসা করেছিলাম আচার নেবো কি না। মা বলেছিল যেটা ইচ্ছা সেটা নিয়ে নে। তো আমি কী আচার নেব বুঝতে না পেরে কেমন একটা মুখ বাঁকিয়েও নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে একটা আচারও নিয়ে নিয়েছিলাম, আমের আচার ছিল সেটা। তো তারপরে মা একটা ক্লিপ দোকানে গেছিলো, একটা ক্লিপও নিয়ে নিয়েছিল। ক্লিপ দেখছিল কোনটা নেবে, এই সেই ক্লিপ যেটা আমরা নিয়ে নিয়েছিলাম। তো ক্লিপটা দেখতেই পাচ্ছ। তারপরে একটা প্লাস্টিকের দোকানে চলে গেছি। প্লাস্টিক বলতে এমনি পলিথিন না, এমনি প্লাস্টিকের জিনিসপত্র। বাবা এটা নিচ্ছিল, বাবা জিনিসগুলো দেখছিল আর কি, এগুলো নেবে। মা আর বাবা ছিল, আর আমরা সাইডের দোকানে ছিলাম। সাইডের দোকানে আমরা একটু স্ট্যান্ড দেখছিলাম, এই স্ট্যান্ডটার খুব প্রয়োজন ছিল, স্ট্যান্ডটার দরকারও ছিল, সেটাই দেখছিলাম আর কি। তো দাম টাম জিজ্ঞাসা করছিলাম। তারপরে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই দাদুটাকে নাকি কিছুটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে। তোমাদের যদি কারোর মনে হয়ে থাকে তাহলে জানিয়ে দিও কিন্তু কমেন্ট বক্সে, আমার মনে হয়নি। তো যাই হোক, তারপর আবার সেই দোকান থেকে বেরিয়ে এসেছি, আবার হাঁটা শুরু করে দিয়েছি। হাঁটতে হাঁটতে আমরা এবার যাব মায়ের দর্শন করতে, যেটা আসলে করতে এসেছি। তো ওখানে গিয়েও দেখলাম মোটামুটি ভিড়ই আছে। আমরা প্রথমের দিকে চান্স পাইনি, বললাম ঠিক আছে ভিড়টা কমে যাক, তারপরে গিয়ে ভালোভাবে দর্শন করে নেব মায়ের। তারপরে আমরা চান্স পেয়েছিলাম মায়ের দর্শন, দেখতেই পাচ্ছ মাকে। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, মানে মন্দির থেকে। মন্দিরের ভিতরেও বেশ মোটামুটি দোকান বসেছিল, প্রচুর দোকান ছিল এখানে। তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা আংটির দোকানে। আংটির দোকানে গিয়ে দেখছিলাম আংটিগুলো বেশ সুন্দর, বেশ কয়েকটা আংটিও নিয়ে নিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছ কত কিছু আছে, প্লেট, ফাইবার আছে, কড়ি আছে, অনেক কিছু। তারপরে মেন কোর্সে আমরা প্রবেশ করেছিলাম। মেন কোর্স মানে হচ্ছে এখানে খাওয়ার দোকান, বিয়েবাড়ি না কিন্তু, এটা মেলা ছিল। তো এখানেও মোটামুটি ভিড় ছিল। সাইডে একটু নাগরদোলা টোলা ছিল আর কি। তো এখানে মোটামুটি ভালোই ভিড় ছিল। আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর আমরা চলে গিয়েছিলাম একটা ঘুগনির দোকানে, মেলায় আর কি, যেটা আমার কাছে মেন ইন্টারেস্টিং জিনিস। তো আমরা বেশ ভালো হাসতে হাসতে ঘুগনিগুলো নিয়ে নিয়েছিলাম। প্রথমে নিয়ে নিয়েছিল মা, তারপরে বোন আর মা খাচ্ছে, দেখবে কতটা খুশি। তারপরেও বললো না ঘুগনিটা ভালো না, কেমন একটা, মুখটা দেখতেই পেলে। তারপরে এটা নাকি নবদ্বীপের ভেলপুরি। আদৌ নবদ্বীপ থেকে আসছে কিনা আমি জানি না, কিন্তু টেস্টটা খুব সুন্দর ছিল। যদি কেউ গিয়ে থাকো এই মেলাতে তাহলে এটা অবশ্যই ট্রাই করো। তারপর ছিল রাবড়ি কুলফি। গাইস বিশ্বাস করো, যদি কেউ এই মেলাতে গিয়ে থাকো তাহলে এটা কিন্তু মাস্ট ট্রাই করো, খুব টেস্টি, খুব টেস্টি। তো তারপরে আর কি মেয়েদের যেটা মেন অ্যাট্রাকশন, কানের দুলের দোকান, সেই দোকানের দিকে চলে গেছিলাম। যাই হোক, কিছু কিনিনি, আমি আর ওদিক থেকে সরে এসেছি। তারপর কাপ প্লেটের দোকানে গেছিলাম, আবার হাঁটা শুরু করে দিয়েছি। বাচ্চাদের চরকিটা দেখছিলাম, কিন্তু এটাতে তো আমি আর উঠতে পারবো না। আবার সেখান থেকে বেরিয়ে এসে হাঁটা শুরু করে দিয়েছি একটু ফাঁকা রাস্তার দিকে যাওয়ার জন্য। আর গাইস এই সেই কিনি না কিনি গিয়ে হাত দিই। দোকানদার কিন্তু হাত দিতে বারণ করেছিল।
সেখান থেকে চলে এসেছি, আবার হাঁটা শুরু করেছি। মা আর বোনের খুব কষ্ট হয়েছে হেঁটে হেঁটে, তাই ওরা বসে গেছে, তো সেখান থেকে উঠে আসতে হলো। এইগুলো ছিল কাঠের জিনিস। এই যে ছোটো ছোটো জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলোর উপর তোমাদের নিজের ইচ্ছা মতো নাম লিখতে পারো। তো এগুলো বেশ সুন্দর স্টাইলিশ জিনিস আর কি। তারপরে ছিল এইটা, এইটা আমার ভীষণ ভালো লেগেছে, মাটির জিনিস। সবকটা ডিজাইনই খুব সুন্দর করেছে, একদম নিখুঁত ছিল ডিজাইনগুলো, খুব সুন্দর, খুব সুন্দর হাতের কাজ এটা। তারপরে সেখান থেকে চলে গিয়ে দেখলাম এই মাটির ভাণ্ডারটা নিয়ে একটা কাকু দোকানে বসে আছে। তারপরে জয়নগরে গেলেই আমার যেটা বেশি খেতে ইচ্ছা করে সেটা হলো এই লস্যি। লস্যিকে হাঁটতে শুরু করে দিয়েছি বাড়ি যাওয়ার জন্য। সেখানে বসে আর আমরা কিছু খাইনি, জয়নগর থেকে খাবার কিনে নিয়েই বাড়ি চলে এসেছিলাম। তো বোন আর বাবা হাঁটছে গাড়ি উঠবে বলে, আমরা হাঁটতে হাঁটতে গিয়ে গাড়িতে উঠে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে কিছু ফটো তুলে নিয়েছি, আর জিনিসগুলো কী কিনেছে দেখিয়ে দিচ্ছি। এটা বাবা কিনেছে, কাপগুলো মা কিনেছিল, খুব সুন্দর ডিজাইন ছিল, ছোট ছোট কাপ। আর আমি কিনেছি পুচকি কানেরটা, বেশ সুন্দর লাগছিল কানেরটা। তারপরে আমি আরও কয়েকটা জিনিস কিনেছি, এই ক্লিপটা নিয়েছি, সানগ্লাসটা নিয়েছি, এই প্লেটটাও নিয়েছি। এগুলো খুব দরকারি জিনিস, এগুলো লাগবেই, তাই নিয়ে নিয়েছি। আর এই মগ দুটোও বাবা নিয়ে নিয়েছে। তো মেলার ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। টাটা।